করতে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। শহীদ স্মরণে নন্দীগ্রাম দিবসে দুটি সভা একই দিনে। একদিকে ভূমি উচ্ছেদ কমিটির ব্যানারে শুভেন্দু অধিকারীর সভা, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ব্যানারে ফিরহাদ হাকিমের সভা। একদিকে ভূমি উচ্ছেদ কমিটির ব্যানারে নন্দীগ্রামের তেখালি হাই স্কুলের মাঠে শুভেন্দু অধিকারীর জনসভা, অপরদিকে বিকালে তৃণমূলের ব্যানারে হাজরা মোড়ে ফিরহাদ হাকিমের সভা। এদিন সভায় শুভেন্দু অধিকারী জানান, নন্দীগ্রাম আন্দোলন কারোর একার নয়, ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নামে ভোট চায়নি। আমার চলার পথে কোথায় লড়াই উতরায় নন্দীগ্রামের মঞ্চে সেসব কথা বলবো না। এই মঞ্চ পবিত্র মঞ্চ। তিনি তৃণমূল নেতাদের উদ্দেশ্যে আরো বলেন, ভোটের আগে আসছেন, ভোটের পরেও আসবেন তো। এবার পোস্টার বিতর্ক বাঁকুড়া শহরের 18 নম্বর ওয়ার্ডে। এমনিতেই শুভেন্দু অধিকারীকে নিয়ে বেশ কিছুদিন ধরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। বিভিন্ন জেলায় শুভেন্দু অধিকারীর নামে ব্যানার পড়ছে, পোস্টার পড়ছে। দেখতে পাওয়া গেল ওয়ার্ড জুড়ে শুভেন্দু অধিকারীর পোস্টার। সেই পোস্টার শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। উল্লেখ্য, বাঁকুড়া শহরের 18 নম্বর ওয়ার্ডে কালীপুজোর উদ্বোধন করতে আসবেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এটা তৃণমূলের একটা গোষ্ঠীদ্বন্দ্ব। সেই গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ হচ্ছে এই ধরনের পোস্টারিং, এবং অনেকে দিদির উপর বীতশ্রদ্ধ হয়ে, তারা দিদির উপর আস্থা না রাখতে পেরে তারা আজকে বিভিন্নভাবে অত্যাচারিত, সন্ত্রাসের শিকার হয়ে আজকে দল ত্যাগ করতে চাইছে। আজ থেকে 6-7 মাস আগে রেলবস্তি উচ্ছেদ নিয়ে পড়ে যখন একটা লড়াই চলছিল আমাদের বিজেপির যে সাংসদ সুভাষ সরকারের সাথে, তখন আমাদের জেলার নেতা থেকে শুরু করে রাজ্যের কোনো নেতাই আমাকে কিন্তু আমার পাশে এসে দাঁড়ায়নি, আমাকে ফোন করেনি, একটাও ফোন করেনি। আমি যখন তখন তৎকালীন জেলা সভাপতি ছিল সুভাষিস বটব্যাল, আমি 5-6বার ফোন করেছি, একবারও ফোনটি ধরেনি। তখন আমি একবারে একটা মেসেজ করতেই শুভেন্দুদা আমার পাশে এসে দাঁড়িয়েছিল যে তুই থাক, তোর পেছনে আমি আছি। শামশেরগঞ্জের ধুলিয়ান পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের নিহত ইমরান আলীর বাড়ি গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করলেন সিপিআইএম নেতা মোহাম্মদ সালেম। এদিন রীতিমতো তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। তার পরিবারকে সমবেদনা জানান সিপিএম নেতা। আগামী দিনে তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন মোহাম্মদ সালেম। জানান, দোষীদের খুব শীঘ্রই শাস্তি দিতে হবে। দোষীদের কঠোর শাস্তির দাবি জানান তিনি। বিহারের মসনদে কে বসবে তা নিয়ে সকাল থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সকাল 8টা থেকেই শুরু হয়েছে ভোট গণনা। জোর টক্কর নীতিশ তেজস্বীর। 243 আসনের বিহার বিধানসভায় লড়াই এবার শিয়ানে শিয়ানে। সকালে ইভিএম খোলার পর থেকে এনডিএকে বেশ খানিকটা পিছনে ফেলে দিয়েছিল মহাজোট। সকাল 8টা থেকে বিহারে চলছে ভোট গণনা। নীতিশ কুমার এবারে কোনো কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেননি। তার প্রতিপক্ষ তেজস্বী যাদব রাঘুপুর থেকে লড়ছেন। এনডিএ 127 আসনে গিয়ে, ইউপি 104 আসনে গিয়ে, এলজেপি 2 আসনে গিয়ে, অন্যান্যরা 9 আসনে গিয়ে। রাঘুপুর থেকে এগিয়ে তেজস্বী যাদব, মোকামা থেকে এগিয়ে আরজেডির অনন্ত সিংহ, বাকিপুর থেকে পিছিয়ে কংগ্রেসের লব সিনহা, হাসানপুর থেকে এগিয়ে তেজপ্রতাপ যাদব। আগামীকাল অর্থাৎ বুধবার থেকে রাজ্যে চলবে লোকাল ট্রেন, কিন্তু তার আগেই শিয়ালদা দক্ষিণ শাখার স্পেশাল ট্রেনে দেখা গেল যাত্রীদের ভিড়। নেই কোনো সোশ্যাল ডিস্টেন্স, পাশাপাশি বসে আছেন যাত্রীরা, কারো মুখে মাস্ক নেই। টিকিট কাউন্টারে মাসিক টিকিটের পুনর্নবীকরণ চলছে। রেল সূত্রে জানা যায় যে কাল থেকে যাত্রী সংখ্যা আরও বাড়বে।
এবার ভুয়ো চিকিৎসকের হদিশ বীরভূমের সিউড়িতে। যেমনটা জানা গিয়েছে, একটি তদন্তকারী সংস্থা খবর পায় এবং তারপরেই হানা দেন ওই চিকিৎসকের চেম্বারে। অভিযুক্তের কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেন। কয়েকদিন আগে তাদের কাছে এক রোগী আসেন এবং অভিযোগ জানান যে আব্দুল কবির মল্লিক নামে এক চিকিৎসকের কাছে দীর্ঘদিন ধরে চিকিৎসা করার পরেও তাদের শারীরিক অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। তাই রোগীর সন্দেহ হয় যে তারা ওই চিকিৎসক ভুয়ো। তারপরেই ওই রোগী আইএমের কাছে অভিযোগ জানান। এরপরেই এদিন সকালে আইএমের পক্ষ থেকে আব্দুল কবির মল্লিককে জিজ্ঞাসা করা হয় যে আব্দুল মাল্লিক তিনি কোথায় থেকে এমবিবিএস করেছেন এবং তিনি কেন তার প্রেসক্রিপশনের রেজিস্ট্রেশন নাম্বার দেননি। প্রেসক্রিপশনটা দেখে আর কি আমাদের কোনো ডক্টরের প্রেসক্রিপশন বলে মনে হয়নি আর কি। ডক্টর দেবাংশী প্রথম এটা বুঝতে পেরেছিলেন। পুনর্জন মেডিকেল কলেজে ডক্টর একে মল্লিক বলে একজন ভুয়ো ডাক্তার প্র্যাকটিস করছিলেন এমবিবিএস লিখে। পরে আমরা এখানে আইএমের তরফ থেকে এখানে এসে যেটা দেখলাম, ওনার কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই। উনি নিজেকে এমবিবিএস বলে দাবি করছেন, কিন্তু উনি অ্যাকচুয়ালি ভুয়ো ডাক্তার। ওনার অল্টারনেটিভ মেডিসিনের কোনো একটা কোর্স বা করা আছে, উনি এমবিবিএস লিখতে পারেন না হিসাব মতো। উনি বেসিক্যালি ডক্টর নন। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।